হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। ফের রাজ্যের চাকরি-বাকরিদের সুখবর দিতে চলেছে রাজ্য সরকার। লোকসভা ভোটের আগে রাজ্যের ১,৯০০ জন মহিলা চাকরি-প্রার্থীর বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। এই বিপুল সংখ্যক নিয়োগটি রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে হবে। এর জন্য ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জেলার শিক্ষাগত পরিকাঠামো উন্নতির জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। এই জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকা এবং কর্মী পদে নিয়োগের করা হবে। জেলা প্রশাসনের সূত্রে পাওয়া খবর জানা গিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুই ধরনের পদ মিলিয়ে মোট ১,৯০০টি শূন্য পদ রয়েছে। এখনকার সমস্ত শূন্যপদে মহিলা কর্মীদের নিয়োগ করা হবে। মোট ১,৯০০ শূন্যপদ মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের জন্য বরাদ্দ রয়েছে ১,৬০০টি শূন্যপদ। অন্যদিকে ৩০০ শূন্যপদ সহায়িকা নিয়োগ করা হবে। এই নিয়োগে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে খুবই শীঘ্রই অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য। তবে উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন জানাতে পারবেন। এর সাথে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ থেকে সর্বাধিক বয়স থাকতে হবে ৩৫ বছরের মধ্যে। একইভাবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। প্রসঙ্গ উল্লেখ, এতদিন পর্যন্ত এই দুই পদে আবেদন করার জন্য ১৮ থেকে ৪৫ বছরের বয়সসীমা রাখা হতো। তবে ১ বছর এই সীমা কমিয়ে ৩৫ বছর রাখা হয়েছে। অর্থাৎ ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জেলা প্রশাসনের তরফ থেকে ২৯ জানুয়ারি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর অন্তত ২৫ দিন অবধি এখানে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে জানাতে পারবেন। এই নিয়োগের জন্য একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে, যার চেয়ারম্যান হলেন জেলা প্রশাসক। এই নিয়োগ সংক্রান্ত কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেই তা আমাদের